হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজকে আমি গ্যাসের উনুনে ডাব চিংড়ি বানাবো। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি একটা নরম ডাব নিয়ে নিয়েছি। প্রথমে এই ডাবটা কেটে আমি এর জলটা বার করে নেব। তো আমার এখানে ডাব কাটাটা একটু ছোট হয়ে গেছে মুখটা। আপনারা যখন কাটবেন একটু বড় সাইজের করে কাটবেন। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো সামান্য আমি একটু ভেজে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। কিছুটা পরিমাণ নারকেল বেটে নিচ্ছি, আর কিছুটা পরিমাণ সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। কালো সর্ষের পরিমাণটা আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা একটু লাল লাল হয়ে যেতে আমি দিয়ে দিলাম আদা বাটা। এগুলো আমি সব হাফ চামচ পরিমাণ করে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল বাটা। 2 চামচ মতো নারকেল বাটা আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। এই মশলাটা কষানোর জন্য আমি কিছুটা নারকেলের দুধ দিয়ে দিলাম এতে। নারকেলের দুধটা আমি যখন বার করি তখন আমি এর সাথে নারকেলের জল মিশিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। দিয়ে মশলাটা আমি ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন আর একটু চিনি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যেতে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব। এবার আমি মশলা মাখানো চিংড়ি মাছগুলো ডাবের মধ্যে এক এক করে চামচে করে ঢুকিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি যে ডাবের মুখটা আমার একটু ছোট কাটা হয়ে গিয়েছে, একটু বড়ভাবে কাটলে ভালো হতো। মাছগুলো ডাবের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি যে দুধটা বানিয়েছিলাম নারকেলে সেটা আমি দিয়ে দিলাম। ওপর থেকে আমি আটা মেখে রেখেছিলাম, সেই আটা মাখাটা দিয়ে আমি ডাবের সামনের মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি এটা গ্যাসের উনুনে প্রায় 40 মিনিট মতো আমি হাই ফ্লেমে দিয়ে দেবো। কুড়ি মিনিট মতো হয়ে গিয়েছে, আরও 15 মিনিট মতন আমি রাখবো। এটা রেখে তারপর আমি এটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি এটা নামিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এখনও গরম। এবার আমি মুখটা কেটে নেব। খোলাটা পুরো দেখাবো। ডাব চিংড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।